দুর্গাপুরে বেনাচিতিতে রয়েছে এমনই এক কালী মন্দির। মা কালী স্বয়ং অবতীর্ণ হয়ে পুকুরে ডুবিয়ে মারে লোককে। নিশিরাতে দেখতে পাওয়া যায় মাকে। এখনো জেগে ওঠে এই মন্দিরের মহাশ্মশান। একজন মারা গেলে তার এক সপ্তাহের মধ্যে 3টি মরা মরবেই। এই মন্দিরে বট গাছের পাশে রয়েছে এক বিরাট বড় কদম গাছ। সেখানে নাকি এক সময় ডাকিনী যোগিনীর বসবাস ছিল। একদিন মুন্ডু ছাড়া মাছের দেহ উঠে এসেছিল। শোনা যায় এখানে জলের নিচে রয়েছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়েই নাকি মায়ের বসবাস। দেখা যায় নাগনাগিনী জড়িয়ে থাকা এক দৃশ্য। এই মন্দিরে আত্মা ও বসবাস আছে। প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয় এবং সেই রাতেই ঘটে মায়ের লীলা। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। দুর্গাপুরে বেনাচিতিতে রয়েছে এমনই এক কালী মন্দির, যা এখন জীবন্ত কালীর জ্যান্ত প্রমাণ। শোনা যায় এই মন্দিরের পাশে রয়েছে এক পুকুর, আর সেই পুকুরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। লোকের মুখে শোনা যায় এখানে যদি কেউ পাপ করে তাকে নাকি মা জলে ডুবিয়ে মারে। এমনকি এটাও শোনা যায় এই পুকুরে জলের নিচে নাকি মায়ের বাসভূমি। মা এখানে জাগ্রত, তার প্রমাণ হলো কিছু পাপী মানুষ মন্দিরের গায়ে প্রস্রাব করেছিলেন এবং তার সাথে কিছু মাংসের হাড় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সাথে সাথে সেই মানুষগুলি কিছুদিনের মধ্যে বিল্ডিং থেকে পড়ে মারা যায়। এটাই তার জীবন্ত প্রমাণ যে মা এখানে এখনো স্বয়ং বিরাজমান। এই মন্দিরের শ্মশানেও লুকিয়ে আছে এক রহস্য। এই মন্দিরের শ্মশানও খুব জাগ্রত। একটি মরা মরলেই এই এলাকার 3টি মরা মরবেই। যদিও আর এখানে এখন আর মরা পোড়ানো হয় না। 2011-এ লাস্ট দেবদাহ করা হয়েছিল এই মন্দিরে। তবে শ্মশানটা আজও জেগে আছে। এই মন্দিরের পাশে রয়েছে সেই জায়গা যেখানে বাচ্চা শিশু মারা গেলে তাকে সমাধি দেওয়া হয়। এই মন্দিরে মা যেমন জাগ্রত, তেমনি মায়ের রূপও ততটা জাগ্রত। শোনা যায় এই মন্দিরে বট গাছের পিছনে ছিল বিরাট বড় কদম গাছ, সেখানে নাকি একসময় ডাকিনী যোগিনীর বসবাস ছিল। এখানেই শেষ নয়, আরও এক অলৌকিক কাহিনী হলো এই মন্দিরের। যখন কিছুজন মাছ ধরত তখন একবার মাছ ধরেছিল মুন্ডু ছাড়া, অর্থাৎ মুন্ডু ছাড়া সব মাছদের দেহ উঠে এসেছিল। এই এক বিরল ঘটনা। শোনা যায় জলের নিচে রয়েছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে মায়ের বসবাস। কিছুদিন আগে দেখা যায় এই মন্দিরে নাগনাগিনী জড়িয়ে থাকা এক দৃশ্য। এবারে ভাবছেন তো দুর্গাপুরে বেনাচিতিতে মন্দির, কিন্তু আসবো কি করে? যদি আপনারা হাওড়ার থেকে আসেন তাহলে ট্রেন ধরে চলে আসুন দুর্গাপুর। তারপর দুর্গাপুর থেকে বেনাচিতি দুর্গাপুর বাস ধরে চলে আসুন জেকে পাল মোড়। তারপর টোটো ধরে চলে আসুন এই মায়ের পবিত্র মন্দিরে। আমি অয়ন, আপনি দেখছেন সিজন শর্ট। দেখা হচ্ছে অন্য আরো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।